হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বপ্নের ঠিকানা। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো নিরামিষ চাউমিন রেসিপি। কিভাবে বানাবো সেটাই তোমাদের দেখিয়ে নিই। প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা জল গরম হতে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। জল কিছুটা গরম হয়ে গেলে ওই জলের মধ্যে আমরা 2-1 ফোঁটা তেল দিয়ে দেব, সাদা তেল। এবার ওটা আরেকটু গরম হলে তার মধ্যে আমি চাউমিন দিয়ে দেব, চাউমিনগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো চাউমিন একটু সিদ্ধ হওয়ার পরে এবার চাউমিনটাকে ছেঁকে নিতে হবে। জলটা ঝরিয়ে নিয়ে তারপর ওর মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম হতে দিলাম। তেল কিছুটা গরম হয়ে গেলে তারপরে ওর মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দেব। যেহেতু এর মধ্যে আমি চিকেন কিংবা ডিম কিছু ইউজ করিনি, তার জন্য আমি ছোট ছোট পনিরগুলো দিয়ে দিলাম। এই পনিরগুলো হালকা নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন পনিরগুলো আমি তুলে নেব। তার ওই কড়াইতে আলু দিয়ে দেব। এবার আলুটা একটু হালকা নেড়ে চেড়ে ওর মধ্যে আমি দিয়ে দেব বিনসগুলোকে। তারপর দিয়ে দেব এর মধ্যে 4টি কাঁচা লঙ্কা। লঙ্কা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, তারপরে এটা নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি তুলে পাশে রেখে দেব। দেখুন, এগুলো হয়ে গেছে, এগুলো আমি এবার পাশে রেখে দিচ্ছি। ওই কড়াইতেই আমি সাদা তেল আরেকটু দিয়ে দেব, দিয়ে চাউমিনগুলোকে দিয়ে দেব। এবার আমি চাউমিনটাকে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। দেখুন, ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এবার চাউমিনটা ম্যাগি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার মেশানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব আমি পনিরের টুকরোগুলোকে। পনিরের টুকরোগুলো দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা আলু এবং বিনসগুলোকে। দেখুন, আমি আলু বিনসগুলো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার এবার চাউমিনটা পুরোপুরি রেডি। এবার আমি এই চাউমিনটা প্রথমে প্লেটে ঢেলে নেব। তারপরে ওর ভেতরে দিয়ে দেব কিছুটা শসা কুচি। শসা কুচি দেওয়ার পরে ওর উপরে কিছুটা বাদাম ছড়িয়ে দেব আর দেব চানাচুর। দেখুন, এবার একটু দিয়ে দেব সস। দেখুন, আমার চাউমিনটা পুরোপুরি রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।